রংপুরের তিস্তা সেচ ক্যানেলে 2 পাড়ে বনায়ন কর্মসূচি শুরু করেছে সামাজিক বন বিভাগ। ক্যানেলটির 10.5 কিলোমিটার সবুজায়ন করা হয়। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয়রোধ সহ উপকারভোগীদের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলছেন সংশ্লিষ্টরা। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেইনা লাভলির রিপোর্ট। তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের অর্থায়নে রংপুর সদর, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলায় সেচ ক্যানেলের উভয় পাড়ে ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রোপণ করে সামাজিক বন বিভাগ। প্রায় 25 প্রজাতির 23,600-এরও বেশি গাছের চারা রোপণ করা হয়। তো আমরা মিশ্র প্রজাতি দিয়ে এবারে বনায়ন করব এবং সেখানে আমাদের বনজ, ফলদ এবং ভেষজ বিভিন্ন প্রজাতির প্রায় 20 থেকে 25টি প্রজাতির চারা দিয়ে আমরা এই বনায়ন কার্যক্রমটি বাস্তবায়ন করছি। চারা থেকে যে বৃক্ষ পরিণত হচ্ছে সেটা পরিবেশের যে ভারসাম্য রক্ষা করবে, প্লাস এর যে অর্থনৈতিক ভ্যালু সেটাও বৃদ্ধি পাবে। পরিবেশ সুরক্ষায় পরিকল্পিতভাবে বনায়নে অংশ নেন 120 জন উপকারভোগী। গাছ রোপণ করার পর গাছে যেভাবে সোজা রাখা, স্ট্রেট রাখার জন্য খুঁটি ব্যবহার করে বাঁধন দিয়েছি। দেওয়ার পরে এখন গাছ বড় হলে এখানে এই গাছ দিয়ে আমরাই উপকৃত হব। এই যে ঔষধি গাছ লাগাচ্ছে, এখান থেকে অনেক হয়তো যারা ঔষধ বিষয় বিশেষজ্ঞ তেনারাও উপকার হবেন, আমাদেরও উপকার করাবেন। অনেক মানুষ আছে এই মাঠে কাজ করে, এই গাছপালা না থাকার কারণে এমনকি গাছে থাকতে পারে না, এই রোদে থাকতে পারে না এই গাছের কারণে। এখন আমরা গাছ লাগাচ্ছি, অনেক লোক আনন্দিত, এলাকার গর্বিত। দেশের সবুজ বেষ্টনী তৈরির পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে সারা দেশে বনায়ন কর্মসূচি ছড়িয়ে দেওয়ার আহ্বান সুবিধাভোগীদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।